দীর্ঘ ২ বছর অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়িটি কার্যত ছিল শুনশান। প্রথম ঘরটি মূলত পার্টি অফিস, দ্বিতীয় ঘরটি গ্যারাজ, যেখানে গাড়ি সারাইয়ের কাজ করছেন বাবলু সর্দার। অনুব্রত মণ্ডল যখন জেলবন্দি তখন পার্টি অফিস না চললেও বাবলু সর্দারের গ্যারাজ কখনোই বন্ধ হয়নি। রীতিমতো তিনি তার নিজের কাজ করে গিয়েছেন। তবে দাদা ছিলেন না, মন ভার ছিল বাবলু সর্দারের। আপনি এখানে কতদিন আছেন এই ঘরে? আমি এখানে অনেকদিন ধরে প্রায় বলতে গেলে বহুদিন ধরে। আপনি এখানে ভাড়া নিয়েছেন ওনার বাড়ি তো? ওর ঘর আমার দোকান। আচ্ছা আচ্ছা, নামেই ভাড়া। এখনো পর্যন্ত শুরু থেকে মালিক হাত পেতে 1 টাকাও নেননি বাবলু সর্দারের থেকে। খুব আনন্দ লাগবে। কি বলবেন দাদা আসার পর? দাদাকে দেখতে যাবো, দাদাকে বলবো হ্যাঁ খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। ফিরছেন অনুব্রত মণ্ডল তথা কেষ্টদা। খুশি দেখা গেল গ্যারেজের মালিক তথা অনুব্রত মণ্ডলের ভাড়াটিয়া বাবলু সর্দারের চোখে মুখেও। তিনি বলছেন, দাদা ফিরলে দেখা করতে যাব।